ভালো পোশাকের প্রয়োজন নেই, আমি এখন আল্লাহকে পেয়েছি, এখন আমি নবীজির আদর্শ পেয়ে গেছি, এখন আমার আর কোনো কিছু প্রয়োজন নেই। এবার আল্লাহর নবী যে মাদ্রাসা তৈরি করেছিলেন মসজিদে নববীর পাশে, মসজিদে নববীর সঙ্গে মিশে গেছে, ওই মাদ্রাসার নাম হলো আহলে সুফা। ওই আহলে সুফার ভিতরে সাহাবীদের সঙ্গে এবার তিনি থেকে ওখানেই কোরআন এবং হাদিস শিখতে শুরু করে দিলেন। ভালো খাবারের ব্যবস্থা নেই, ভালো থাকার ব্যবস্থা নেই, তাহলে নবীজির আদর্শ থেকে কেমন আদর্শ ছাত্র তৈরি হলো? এই অবস্থায় হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইন রাতের অন্ধকারে জোরে জোরে কোরআনের তেলাওয়াত করে, কোরআনের তেলাওয়াত শুনে সাহাবীদের অনেকের ঘুমের ডিস্টার্ব হয়ে যায়, অনেকের ইবাদতের মনোযোগ নষ্ট হয়। এই অবস্থায় আল্লাহর নবীকে হযরতে ওমর অভিযোগ করছেন, নবী গো, হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাইন এমন করে রাতের অন্ধকারে জোরে জোরে কোরআনের তেলাওয়াত করে, ওই তেলাওয়াত শুনে আমাদের ঘুমের ডিস্টার্ব হয়। এমন কি যারা রাতের অন্ধকারে তাহাজ্জুদের সালাত আদায় করে তাদেরও ইবাদতের ডিস্টার্ব হয়। আল্লাহর নবী এই অবস্থায় বললেন, ও ওমর, খবরদার, আব্দুল্লাহর ব্যাপারে তোমরা এই অভিযোগ করিও না, যেই ইসলামের জন্য, যেই কোরআন তেলাওয়াতের জন্য তাকে কাপড় জমি জায়গা থেকে নিয়ে শুরু করে পরনের পোশাকটা পর্যন্ত ছেড়ে দিতে হয়েছে, অতএব তাকে মন শান্তি করে কোরআনের তেলাওয়াত করতে দাও। এবার কোরআনের তেলাওয়াত শুরু হতে না হতেই কিছুদিন যেতে যেতে একটা যুদ্ধ চলে আসলো। যুদ্ধটার নাম ছিল জঙ্গে তাবুকের দিন। ওই জঙ্গে তাবুকের দিনে সাহাবায়ে কেরামেরা যে যেভাবে পেরেছিলেন সে সেভাবে দান করেছিলেন। এই অবস্থায় আব্দুল্লাহ জুল বাজাদাইন আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই সবার মতো, যার কাছে যা ছিল সবাই সবার মতো দিয়ে দিল, আমি এমন একজন হতভাগা কপাল পোড়া, আমার কোনো টাকা নেই, পয়সা নেই, কোনো কিছুই নেই। ওগো নবী, আমার কাছে কিচ্ছু দেওয়ার মতো নেই, তবে আপনি আল্লাহর কাছে দোয়া করুন আমি যাতে করে ওই জঙ্গে তাবুকের দিনে আমার জীবনটা ইসলামের জন্য উৎসর্গ করে দিতে পারি। জোরে বলুন নারে তাকবীর। এই অবস্থায় হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইনের অবস্থা দেখে আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, একটা গাছের ডাল নিয়ে এসো। গাছের ডালটা নিয়ে এসে আল্লাহর নবী আব্দুল্লাহ জুল বাজাদাইনের শরীরের উপরে লাগিয়ে দিয়ে বললেন, আল্লাহ, আমি আব্দুল্লাহ জুল বাজাদাইনের রক্তকে কাফেরদের জন্য আমি হারাম করে দিলাম। আল্লাহর নবীকে এই কথাটা শোনার পরে বলছেন, নবী গো, আমি চাইলাম শহীদ হব দিন ইসলামের জন্য, আমার কাছে টাকা নেই, পয়সা নেই, তবে আমার জীবনটা ইসলামের জন্যই দিয়ে দেব, অতএব আপনি আমার রক্তকে হারাম করে দিলেন, আমি তো আর শহীদ হতে পারবো না। আল্লাহর নবী বললেন, ও আব্দুল্লাহ, তুমি শোনো রে, তোমার ইন্তেকাল যদি বিছানাতে জ্বরের মধ্যেও হয় তবু তুমি শহীদের মর্যাদা লাভ করবেন। এবার হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাইন ভালো ঘরের ছেলে, ভালো খায়, ভালো পড়ে, ভালো জায়গায় থাকে, ভালো খেতে না পেরে ওই যুদ্ধের ময়দানে কয়েকদিন অবস্থান করার পর প্রচন্ড জ্বরে ইন্তেকাল করলেন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলতে চাইছিলাম, আল্লাহর নবী তিনি মানুষকে চরিত্র গড়ে তোলার জন্য এই পৃথিবীর বুকে এসেছিলেন, আর এমন ভাবে ছাত্রদের তৈরি করেছিলেন যেনারা জীবনটা পর্যন্ত আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন। মানুষের সম্পদ তো দূরের কথা, নারীদেরকে ভোগ করা তো দূরের কথা, ইসলামের জন্য সব ত্যাগ করে দেওয়ার পর ইসলামের জন্য নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিয়েছেন। এমন একটা নবী এই দুনিয়ার বুকে এসেছিলেন। ওই নবীজির সংস্পর্শে যারা এসেছে তাদের চরিত্র সাধারণ ছিল না, বরং অসাধারণ হয়ে গিয়েছিল। এবার আমি আপনাদেরকে বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এ ধরাধামের বুকে সর্বপ্রথম যে আয়াতে কারিমা অবতীর্ণ করেছিলেন ওই আয়াতটা হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো তোমার রবের নামে, যেই রব তোমাকে সৃষ্টি করেছে। তাহলে এই রবের পরিচয়ের মাধ্যমে অশান্ত পৃথিবীটাকে শান্ত করে যারা মানুষের সম্পদকে জোর করে দখল করত, যারা এক অপর নারীকে জোর করে ভোগ করত, সেই সমস্ত সাহাবীগুলি আল্লাহর নবীর সংস্পর্শে এসে এবং ওহীর বিধানকে পেয়ে তারা পৃথিবীর অসাধারণ মানুষ হিসাবে গোটা পৃথিবীর মাটিতে দৃষ্টান্ত রেখে গেছেন। তাহলে
ওহির বিধানের মাধ্যমে গোটা অশান্ত পৃথিবীকে শান্ত করে রেখে আল্লাহর নবী চলে গেছেন। এরপর এই পৃথিবীর মাটিতে এই ওহির বিধানের দাওয়াত আজও পৃথিবীর মাটিতে চালু আছে। এবার আমি আসল জায়গাতে এসে গেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না যতদিন পৃথিবীতে আল্লাহ বলার লোক থাকবে। এবার মেন পয়েন্টটা ভালো করে মাথায় রাখার চেষ্টা করুন। আল্লাহ বলতে হয়, এটা করে ইউনিভার্সিটিতে শিখাই, আল্লাহ বলতে হয় হালাল হারাম, এবং হালাল হারাম বৈধ অবৈধ এই যে সম্পর্কের ব্যাপার আছে, এই বিষয়ের ট্রেনিং পৃথিবীর কোন স্কুল, পৃথিবীর কোন কলেজ, পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়? আপনাদের কাছে জানতে চাই, দেওয়া হয়? হয় না। তাহলে এই শিক্ষাটা কোথায় দেওয়া হয়? মাদ্রাসায় দেওয়া হয়। এবার বলছি, আল্লাহর নবী বলছেন পৃথিবীতে যতদিন আল্লাহ বলার লোক থাকবে ততদিন পৃথিবী ধ্বংস হবে না। যখনই আল্লাহ বলার লোক শেষ হয়ে যাবে পৃথিবী থেকে, তখন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। তাহলে পৃথিবীটা কাদের জন্য রেখেছেন? যারা আল্লাহ বলছে তাদের জন্য পৃথিবীটাকে আল্লাহ রেখেছেন, এ কথা সত্য। কিন্তু আজকে এই পৃথিবীতে যারা এসি গাড়িতে চাপছে, যারা এসি গাড়িতে চাপছে, এসি বাড়িতে ঘুমাচ্ছে, পৃথিবীর 5 স্টার হোটেলে, 7 স্টার হোটেলে যারা রাত্রি যাপন করছে, আচ্ছা মা বোন, আপনাদেরকে বারবার বলতে গেলে সময়টা লস হবে। আপনাদের কাছে কোরআন হাদিসের আলোচনা করছে, এগুলোতে শুনতে পাবেন না। কাজে একটু চেপে যান, সামনে জায়গাগুলি খালি পড়ে আছে। আর আপনারা গেটের কাজটাই ব্লক করে দিয়েছেন, যেনারা আসছেন ওনারা যাবেন কি করে? এখন আপনাদের সাইড দিয়ে যেতে গিয়ে যদি গায়ে লাথি লাগে, পা ঠেকে যায়, তখন আপনাদের পেস্টিসে লাগবে, আর আপনারা তখন বলবেন আমার গায়ে লাথি লাগালে, এই বলে ঝগড়া করবেন। এই জন্য আপনাদেরকে বলছে একটু চেপে চেপে চলে যান, সামনে জায়গা খালি আছে, ওই দিকে যাওয়ার চেষ্টা করুন। আর এই সাইডটা একটু রাস্তাকে ক্লিয়ার করে দেন। যে সমস্ত বোনেরা মায়েরা দাঁড়িয়ে আছেন, বোনেরা আমার, মায়েরা আমার, একটু আপনারা রাস্তাটাকে ক্লিয়ার করে দেন। আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনারা তাড়াতাড়ি চলে আসুন। আর যে সমস্ত ভাই বাবাজিরা দাঁড়িয়ে আছেন আপনারা একটু বসে যান। আপনাদের কাছে একেবারে গুলুম কিছু কথা তথ্য আপনাদের কাছে দিয়ে যাওয়ার চেষ্টা করব, একটু আসুন। তো পৃথিবী ততদিন থাকবে যতদিন আল্লাহ বলার লোক থাকবে। আজকে পৃথিবীর মাটিতে যারা 5 স্টার হোটেল থেকে নিয়ে শুরু করে পৃথিবীর মাটিতে যারা আজকে রাজ করছে, ওই সমস্ত মানুষগুলি চাচ্ছে পৃথিবীর মাটি থেকে মাদ্রাসা নামক কোনো জিনিসকে রাখবো না, মুসলমান নামক কোনো জাতিকে রাখবো না। সেই মামুর বিটাদের জানার প্রয়োজন থাকা দরকার ছিল যে পৃথিবীতে আল্লাহওয়ালারা আছে, মাদ্রাসা আছে। এরই জন্য আমার বাড়িতে এসি চলছে, আমার গাড়িতে এসি চলছে। যেদিন আল্লাহ বলার লোক থাকবে না, মাদ্রাসা নামক কোনো জিনিস থাকবে না, সেই দিন আমার এসি গাড়িটা আর চলবে না, আমার বাড়িটা আর দাঁড়িয়ে থাকবে না, বরং আমার গাড়ির চাকা জাম হয়ে যাবে, আর আমার বাড়ির ছাদটা একেবারে ধ্বনিত তোলার মতো হয়ে উড়ে যাবে। এটা তাদের জানার দরকার ছিল, কিন্তু জ্ঞানের স্বল্পতার কারণে তারা আজকে বলছে মাদ্রাসা নামক কোনো জিনিস রাখা যাবে না। আজও আমাদের ভারতবর্ষের বিজেপির একজন নেত্রী, অগ্নিমিত্রা নাকি ঝর্ণা মিত্রা নাকি শয়তান মিত্রা জানি না, ওই শয়তান বলেছে মাদ্রাসায় নাকি জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া হয়। আজকে মুসলিমদের ভিতরে কেন ডাক্তার নেই, কেন মাস্টার নেই, কেন ইঞ্জিনিয়ার নেই, কেন বৈজ্ঞানিক নেই, কেন তাদেরকে হাতে অস্ত্র তুলে দেওয়া হয়, কেন অস্ত্র নেওয়া হয়? ওই বদমাইশের বাচ্চা বদমাইশগুলি আজকে মুসলিমদের যোগ্যতা থাকার পরে প্ল্যানিং মাফিক মুসলমানদেরকে বঞ্চিত করে আজকে তোমরাই বড় বড় কথা বলার চেষ্টা করছো। এই পৃথিবীর জন্য আমরা কি না দিয়েছি, এই ভারতবর্ষে আমাদের কি অবদানের কমতি আছে? কোনো কিছুর কমতি নাই। তোমরা আমাদেরকে পিছিয়ে রেখেছো, আর তোমরাই আজকে তোমাদের হাতে যে অস্ত্র, তোমাদের হাতে যে বোম, আর তোমাদের যে চরিত্র, গোটা পৃথিবীবাসী জানে। মাদ্রাসার দিকে আঙুল তুলছো, তোলার আগে তোমরা একবার ভেবে দেখো, মাদ্রাসা যেদিন থাকবে না সেদিন তোমার আর লেকচার চলবে না, গাড়িতে এসি থাকবে না, বাড়িতে এসি থাকবে না। এবার বলবেন তার প্রমাণ কি আছে? 100%
বলেছেন প্রমাণ আছে, লা তাকুমুস সাআত হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ বলার লোক যতদিন থাকবে ততদিন পৃথিবীতে কিয়ামত হবে না। এই জাতির সঙ্গে যেমন একটা মানুষের সঙ্গে হাড়ের যেমন প্রয়োজন, হাড়ের যেমন সম্পর্ক, তেমন এই পৃথিবীর সঙ্গে মাদ্রাসার সম্পর্ক। পৃথিবী একটা মানুষের সেকেন্ড মিনিটে 72 বার হার্ট সংকোচনা সম্প্রসারণ ঘটায়। যদি একটু বেশি ঘটে যায় তাহলে বলবে হার্টবিট খুব জোর চলছে, এক্ষুনি স্ট্রোক হয়ে যেতে পারে। আর যদি স্লো চলে তাহলে বলবে হার্টের অবস্থা খুব একটা ভালো নেই, কাজে একে ডাক্তার দেখাও। এই পরিবেশ আমরা লক্ষ্য করি। এই পৃথিবীতে যতদিন মাদ্রাসা আছে ততদিন এই পৃথিবী আছে। মাদ্রাসা বিপন্ন মানে এই পৃথিবী বিপন্ন। আজকে মুসলিম থেকে নিয়ে শুরু করে পৃথিবীর সব মানুষ আজকে মাদ্রাসার প্রতি অনীহা, মাদ্রাসার প্রতি আজকে বিষোদ্গার। এর জন্য গোটা পৃথিবীকে ক্যান্সার রোগে আক্রান্ত করেছে, ধরে নিয়েছে। সম্মানিত উপস্থিতি, একটা পয়েন্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। এরপর আপনাদেরকে বলছি, এই পৃথিবীর মাটিতে অশান্ত পৃথিবীকে শান্ত যেমন করেছে ওহীর বিধান, এবং পৃথিবীর যিনি উত্তম চরিত্রের কারিগর মেসেঞ্জার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে মানুষের চরিত্রগুলিকে একবারে সোনার মতো খাঁটি নির্মল যিনি বানিয়েছেন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমি মেন পয়েন্টের দিকে ঢোকার চেষ্টা করছি। তবে এই পৃথিবীতে যে জায়গায় মানুষ দেখে নগদ টাকা আছে ওই জায়গায় মানুষ ঝাঁপিয়ে পড়ে, যে জায়গায় টাকা নেই ওই জায়গায় মানুষ যেতে চায় না। এবার বললেন কথা তো একবারে বাস্তব, আপনাদেরকে বলছি। মানুষের একটু পয়েন্টটা ভালো করে মনোযোগ দেন। ডাক্তার হয় দুই রকমের। ডাক্তার হওয়ার আগে আপনাদেরকে বাস্তব দিয়ে একটু বলছি, ক্যামেরা হয় দুই ধরনের। একটা ক্যামেরা হলো স্টুডিও ক্যামেরা, যেই ক্যামেরা দেহের অবয়বটা কত সুন্দর এটা দেখায়। আর একটা হচ্ছে এক্স-রে ক্লিনিক ক্যামেরা, যেই ক্যামেরার কাজ হচ্ছে হাড়ের ভিতরে কি হয়েছে হাড়ের ভিতর পর্যন্ত পরিষ্কার দেখানো। তাহলে ক্যামেরা দুই ধরনের, দুইটা ক্যামেরা দুইটা কাজ। ঠিক তেমনি ডাক্তার হয় দুই ধরনের, একটা হচ্ছে দেহের ডাক্তার আর একটা হচ্ছে রুহের ডাক্তার। দেহের ডাক্তার পৃথিবীতে যারা এমবিবিএস পড়াশোনা করে যারা ডাক্তার হচ্ছে তাদেরকে আমরা বলি দেহের ডাক্তার। এখন একটা মানুষের দেহে কোনো রোগ হয়েছে, আমরা ডাক্তারের কাছে যাব, তিনি ট্রিটমেন্ট করবেন, ওষুধ দিবেন, আমাদের রোগ ভালো হবে, এটা আশা করা যাবে। কিন্তু একটা মানুষের যদি রুহের রোগ হয় তাহলে সাধারণত কোনো ডাক্তারের কাছে গিয়ে, মালদা মেডিকেল কলেজ হসপিটালের ডাক্তারের কাছে গিয়েও এর কি ট্রিটমেন্ট আমরা পাবো? একটা আওয়াজ দিবেন, পাবো? ভাই কথা বলছেন না কেন? পাবো? পাবো না। তাহলে এই ট্রিটমেন্টের জন্য যেতে কোথায় হবে? এই ট্রিটমেন্টের জন্য যেতে হবে কোনো আলেমের কাছে, হয় মাদ্রাসার কোনো শিক্ষকের কাছে, আর না হয় মসজিদের কোনো ইমামের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রূহের ট্রিটমেন্ট আছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আত্মার ট্রিটমেন্ট আছে আল্লাহর কোরআনে। সাধারণ মানুষ কোরআন পড়ে হয়তো ট্রিটমেন্ট না পেলেও আত্মার রোগ হয়েছে, এই অবস্থায় আলেম ওলামার কাছে আসতে হবে, এসে বলতে হবে আমি এই সমস্যায় আছি, এই সমাধান আমাকে করে দেন। এই সমাধান আপনাকে কোরআন দিবে, হাদিস দিবে, আলেম ওলামারা দিবে। যদি এখন আপনার কোনো একটা অঘটন ঘটে যায়, অঘটন বলতে অনেক কিছু রোগ আছে, অনেক কিছু আছে। উদাহরণস্বরূপ আপনাকে বলছি, একটাই পয়েন্ট আপনাকে দিচ্ছি। রমজান মাসে দিনের বেলায় যদি আপনি স্বামী স্ত্রীর সঙ্গে সহবাস করে নেন, এই একটা রোগ আপনার হয়ে গেছে, এই ট্রিটমেন্টটা আপনি পৃথিবীর কার কাছে গিয়ে পাবেন? ডাক্তারের কাছে গিয়ে পাবেন। ডাক্তারের কাছে গিয়ে পাবেন না, এই ট্রিটমেন্টটা কোথায় গিয়ে পাবেন? আলেমের কাছে এসে পাবেন। এবার বলবেন এটা তো একটা জিনিস, ওটা আলাদা একটা কথা, বলেই নিলাম, মেনে নিলাম। তবে এবার আপনাকে বলছি, এবার ডাক্তারের মানে
ডাক্তারের কাছে গিয়ে বললেন, ডাক্তার বাবু, রাত্রিতে আমার ঘুম হয় না, মন যেন আনচান আনচান করছে, মনের ভিতরে অশান্তি বিরাজ করছে, এই অবস্থায় আমার কি করা যাবে, আমাকে একটু ট্রিটমেন্ট করুন। এই অবস্থায় বলুন, ডাক্তার কলমটা হাতে নিবে আর প্রেসক্রিপশনটা হাতে নিয়ে আপনাকে কি ওষুধ লিখবে, ডাক্তারের বাপও কি ওষুধ লিখতে পারবে না, কারণ তার কাছে এর কোনো ট্রিটমেন্ট নেই। এই অবস্থায় আপনাকে বলবে বা আপনার জন্য 2টা ঘুমের ট্যাবলেট লিখে দিয়ে বলবে আপনি 2টা ঘুমের ট্যাবলেট খাবেন, তাহলেই ঘুমিয়ে যাবেন, ঘুম থেকে উঠলেই আপনার মন ভালো হয়ে যাবে, শান্তি ফিরে পাবেন। এ কথা আপনাকে বলবে জি না, এর নাম ট্রিটমেন্ট নয়, আত্মায় রোগ হয়েছে। এই রোগ যদি আপনাকে হয়ে যায় তাহলে আল্লাহর কোরআনের কাছে আসতে হবে, নবীজির হাদিসের কাছে আসতে হবে, আলেম ওলামার কাছে আপনাকে গাইড নিতে হবে, তবে আত্মার ট্রিটমেন্ট আপনি পাবেন। অসংখ্য প্রমাণ, অসংখ্য দলিল, অসংখ্য যুক্তি দেওয়া যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের দেহের ভিতরে একটা মাংসের টুকরা আছে, ওই মাংসের টুকরা যদি সুস্থ থাকে গোটা বডিটাই তোমাদের সুস্থ থাকবে, আর ওই মাংসের টুকরাটা যদি অসুস্থ হয়ে যায় গোটা বডিটাই অসুস্থ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, সেটাই হলো অন্তর, সেটাই হলো আত্মা। আত্মাই যদি রোগ হয়ে যায় তাহলে আল্লাহর কোরআনের কাছে আসতে হবে, আল্লাহর জিকিরে আসতে হবে, আলেম ওলামার কাছে আসতে হবে। তাহলে 2 রকমের রোগ, এক রকম হলো দেহের রোগ আর একটা হলো রুহের রোগ। দেহের রোগ হলে ডাক্তারের কাছে যাই, আমরা ফিস দিই। ডাক্তারের কাছে রোগের ট্রিটমেন্ট, দেহের ট্রিটমেন্টের জন্য আমরা চাই আমাদের প্রত্যেকের ছেলে ডাক্তার হোক, আর ডাক্তার হোক এর জন্য আজকে কোটি 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 টাকা খরচ চলছে, লাখ লাখ টাকা খরচ করে ছেলেকে ডাক্তার বানাতে হবে। মানুষের মনের ভিতরে আজকে প্রতিযোগিতা লেগেছে। এবার বলবেন লেগেছে কেন? আজকে ডাক্তারের বিদ্যাতে সব থেকে বেশি উপার্জন করা যায়, এর জন্য প্রত্যেকের টার্গেট আমার ছেলে ডাক্তার হোক। কথাটা বাস্তব বলছি না অবাস্তব বলছি? ভাই কথাটা বাস্তব আছে না অবাস্তব আছে? তাহলে টাকা বেশি উপার্জন হবে, এর জন্য ডাক্তার হতে হবে, ডাক্তার পড়াতে হবে, ডাক্তার করতে হবে। তবে এটা ডাক্তার আমাদের দেহের জন্য প্রয়োজন, একথা চরম পরম সত্য। ডাক্তারই পড়াচ্ছেন, ডাক্তার হচ্ছে, এর জন্য নিন্দা দিচ্ছেন, এটা প্রয়োজন, অবশ্যই করা লাগবে। তবে আমরা করছি কেন? এখানে টাকা নগদ উপার্জন করা যাবে, এর জন্য সবার স্বপ্ন ডাক্তার করতে হবে। ডাক্তারের পরে কি ইঞ্জিনিয়ার বানাতে হবে। এবার বলুন, তাহলে দেহের ট্রিটমেন্টের জন্য যেমন ডাক্তারের প্রয়োজন আছে, রুহের ট্রিটমেন্টের জন্য তেমন আল্লাহর কোরআন যারা জানে তাদের কাছে যাওয়ার প্রয়োজন আছে। আছে না নেই? আছে।